জয় হিন্দ, জয় ভারত। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। আজকে আলোচনা করব অগ্নিবীর আর্মির একটা অন্যতম ক্লাস, যেটা হচ্ছে ভারতের নদ নদী নিয়ে আলোচনা করব। অগ্নিবীরে অর্থাৎ আর্মি পরীক্ষায় কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসুক বা না আসুক, নদ নদী থেকে প্রশ্ন আসবেই। কারণ যারা এক্সামিনার, যারা প্রশ্ন তৈরি করে, তোমাদেরকে দেখবে তোমাদের কীরকম জ্ঞান রয়েছে, ভারতের কোন কোন নদীগুলো কোন কোন দিক দিয়ে গেছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোন রাজ্যের উপর দিয়ে গেছে, তার কি কি উপনদী রয়েছে, এইগুলো হচ্ছে নর্মাল জ্ঞানের মধ্যে পড়বে। আর্মিতে তো দিবেই পরীক্ষায়, কারণ ডিফেন্সের সবথেকে ফেভারিট চ্যাপ্টারের মধ্যে বা টপিকের মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে ভারতের নদ নদী। সুতরাং এই চ্যাপ্টার থেকে কনফার্ম একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো আজকে পুরো ছবির সাহায্যে, আমরা ইমেজের সাহায্যে প্রত্যেকটা নদ নদী আমরা বোঝার চেষ্টা করব, এবং তোমাদেরকে ডেফিনেটলি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই ভিডিওটা ওয়াচ করার পর এই যে আমি যা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। তোমরা কি করবে, সুন্দর করে খাতায় নোটস করে নাও, দেখবে তোমাদের ওষুধের থেকে বেশি কিন্তু তোমাদেরকে কাজে লাগবে শরীরে। ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমাদের কিছু জিনিস তোমাদের চ্যাপ্টার হয়তো করতে বোরিং ফিল হতে পারে, বাট একটা কথা আমি বলবো যে ওষুধ তিতে হলেও কিন্তু প্রত্যেককে খেতে হয়। কারণ কেন, সেটা আমাদের শরীরে উপকার করবে, কাজ করবে। তাই ঠিক তেমনি তোমাদের ভালো না লাগলেও তোমাদেরকে পড়তে হবে। যদি তোমাদের লক্ষ্য, যদি তোমাদের চাকরি করব এই লক্ষ্য, একটা মোটিভেশন থাকে, তাহলে কিন্তু পড়তে হবে। দেখো ভারতের নদ নদী, এটা হচ্ছে আমার 9 নম্বর ক্লাস। 8 নম্বর ক্লাস অলরেডি হয়ে গেছে। যা যা ক্লাস করাচ্ছি না, চোখ বুজে করে যাও। ঠিক আছে, আমি মানছি যে একটু ক্লাস আমার লেট করে আসে, কিন্তু আমার এক একটা ক্লাস মেডিসিনের থেকে, ওষুধের থেকে বেশি উপকার। হ্যাঁ, আমি খুব অল্প সংখ্যক ক্লাস করাচ্ছি, কিন্তু যে কটা টপিক থেকে ক্লাস করেছি, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টির সাথে বলে দিতে পারি। পিডিএফ সংগ্রহ করার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো নদ নদীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কিছু জানতে হবে, প্রশ্ন কত রকমভাবে করে, সেই জিনিসগুলো তোমাকে আমি ক্লিয়ার করব। দেখো এখন আমরা উত্তর ভারতের নদ নদী সম্পর্কে জানবো। দেখো উত্তর ভারতের 4খানা আমাদের নদী রয়েছে, যেটাকে আমরা উত্তর ভারতের নদী বলি। তোমাকে প্রশ্ন করবে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তর ভারতের নদী নয়? হ্যাঁ, আমাদের দেখো উত্তর ভারতের নদী হয়, পশ্চিম বাহিনী নদী হয়, পূর্ব বাহিনী নদী হয়, হ্যাঁ, দক্ষিণ বাহিনী কিন্তু হয় না। তো মনে রাখবে, এইভাবে কিন্তু তোমাকে প্রশ্ন করে ফাঁসানোর চেষ্টা করবে। তো উত্তর ভারতের যে নদীগুলো, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গঙ্গা। গঙ্গা 1 নম্বর হচ্ছে গঙ্গা, আমি যেগুলো আলোচনা করব সেগুলোই। 2 নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র, আমি লিখছি না, আমি পুরো লিখছি না, ব্রহ্মপুত্র। 3 নম্বর হচ্ছে সিন্ধু, ওকে, 3 নম্বর হচ্ছে সিন্ধু, এবং 4 নম্বর হচ্ছে যমুনা, ওকে, 4 নম্বর হচ্ছে যমুনা। এই যে আমি 4টা নদী বললাম, এই 4টা নদী হচ্ছে আমাদের উত্তর ভারতের নদ নদী। ওকে, তোমাকে যদি প্রশ্ন বলে যে উত্তর ভারতের নদী কোনগুলো, তাহলে প্রশ্ন হয়ে যাবে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, যমুনা। এই 4টে হচ্ছে উত্তর ভারতের নদ নদী। তো দেখো এই যে উত্তর ভারতের নদ নদীর মধ্যে প্রথমে চলে আসবো গঙ্গা। প্রথমত তুমি এতটুকু জেনে রাখো, গঙ্গায় হচ্ছে ভারতের সবথেকে লার্জেস্ট অর্থাৎ দীর্ঘতম নদীর যদি নাম বলে, সেটা কিন্তু গঙ্গা। এবং এটা কতটা বড় তোমরা সেটা দেখে নাও, 2525, মনে রাখার খুব শর্টকাট ট্রিক্স, যে দুটোই 25 কিলোমিটার। এটা কিন্তু বড়, এবং এটাই হচ্ছে সবথেকে লার্জেস্ট অথবা দীর্ঘতম নদী হচ্ছে ভারতের। এবার তোমাকে প্রশ্ন বলবে, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। তো এবার তোমাকে প্রশ্ন করবে যে গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। তোমাকে উৎপত্তি যদি প্রশ্ন করে, তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে, এটা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহর গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। এবার তুমি বলবে, স্যার এত বড় উৎপত্তি? অবশ্যই, তোমাদের যদি অপশানে থাকে এত বড়ই থাকবে, আর যদি না থাকে কত রকম ক্ষুদ্র ক্ষুদ্র পার্টের মধ্যে তোমাদের অপশান থাকতে পারে, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাকে প্রশ্ন যদি বলে যে গঙ্গা নদীর উৎপত্তি কোথায়, তোমাকে কিন্তু রাজ্যের নামও থাকতে পারে, শুধু বলবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপর বলবে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। এবার যদি রাজ্য যদি না থাকে, যদি স্পেসিফিক তুমি যেই জায়গায়, এটা ধরে নাও উত্তরাখণ্ড রাজ্য, আমি যে গোল করছি উত্তরাখণ্ড রাজ্য, এই উত্তরাখণ্ডের মধ্যে একটা হিমবাহ আছে। হিমবাহ বলতে গেলে যেটা বরফ দিয়ে আচ্ছাদন, যেখানে শুধু বরফের বরফ, সেই বরফ গলেই তো আমাদের নদীগুলো, আমাদের যে নদী কোথা থেকে পাই আমরা, বরফগুলো গলে গলেই তো নদীর সৃষ্টি হয়। তো সেই বরফটার, সেই হিমবাহটার নাম কি? সেই হিমবাহটার নাম হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। বা এর থেকেও যদি একটু গভীরে ঢুকে প্রশ্ন তোমাকে যদি বলে যে কোথা থেকে, তাহলে কিন্তু সেই তুষার গুহা, নামটা হচ্ছে একটা তুষার গুহা আছে, হিমবাহ
তাহলে একটা তুমি জাস্ট ইমেজের মাধ্যমে ফিল করো। এই হচ্ছে উত্তরাখণ্ডের ম্যাপ। উত্তরাখণ্ডের মধ্যে একটা হিমবাহ রয়েছে, এই হিমবাহর ভিতরে একটা গুহা রয়েছে, সেই গুহাটার নাম কি? তুষার গুহা। অর্থাৎ এই যে তুষার গুহার মধ্যে থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ফ্লো হয়ে আসছে বা প্রভাবিত হচ্ছে। তাহলে কত রকমভাবে প্রশ্নটা হতে পারে সেটা বুঝালাম, বা পুরোটাও একসাথে বলতে পারে যে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপত্তি লাভ হয়েছে। এইভাবেও অপশন থাকতে পারে, যত রকমভাবে থাকতে পারে সব করে তোমাকে আমি বুঝিয়েছি। তো এই গঙ্গা নদীর সবথেকে গুরুত্বপূর্ণ, এই গঙ্গা নদীর কিছু উপনদী রয়েছে, সেই উপনদীগুলো তোমার পরীক্ষায় আসবে। তোমাকে প্রশ্ন করবে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গঙ্গা নদীর উপনদী নয়। উপনদী কথার অর্থ তোমাদেরকে এখনই বোঝাবো, তোমরা সব বুঝবে, শুধু এখনই এতটুকু জেনে রেখো আমি যে কটা নাম লিখে রেখেছি প্রত্যেকটা নাম মুখস্থ। আচ্ছা, যমুনা এবং সোন এই দুটো মনে রাখবে। যমুনা এবং সোন, আমরা বলি না যে সোন যমুনা, একটা গান রয়েছে, সেই সোন যমুনা। গোমতীর নাম তোমরা শুনেছ, ঘরঘরা, রামগঙ্গা, গণ্ডক, কোশি। এই যে আমি উপনদীগুলো বললাম, প্রত্যেকটা গঙ্গার, তুমি যদি আর্মির পরীক্ষা দাও তাহলে তোমাকে গঙ্গার উপনদী কিন্তু তোমাকে ছাড়া যাবেই না, কারণ গঙ্গা আমাদের ভারতের পবিত্র, আমাদের একটা নদীর মধ্যে পড়ে থাকে, এবং এর যে উপনদীগুলো তোমাকে জানতে হবেই, মাস্ট, এবং কোশ্চেন তোমাকে কিন্তু আসবেই। ঠিক আছে, এবার তোমাকে আমি বুঝাবো উপনদী কী জিনিস। দেখো, আমি গঙ্গা নদীর আমি একটা ছবি দিয়ে রেখেছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ছবিটার মাধ্যমেই। ঠিক আছে, দেখো, এই হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য। এই উত্তরাখণ্ড রাজ্য থেকে গঙ্গা নদী এখান থেকে প্রভাবিত হয়ে, উত্তরাখণ্ড হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে, এবং সেটা ফাইনালি ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে কিন্তু প্রভাবিত, বাংলাদেশে কিন্তু এন্টার করে সেটা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে মিশেছে। তো এই যে গঙ্গা নদীর কিছু উপনদী বলতে গেলে, এই ধরনের এখান থেকে একটা নদী আসলো, দিয়ে এসে আমি বললাম গঙ্গায় মিশলো, আবার এখান থেকে নদী এসে গঙ্গায় মিশছে, এখান থেকে নদী এসে গঙ্গায় মিশছে। তো এগুলোই হচ্ছে উপনদী। সেই উপনদীগুলোর আমাদের নাম কিন্তু হচ্ছে আমাদেরকে জানতে হবে, যেগুলো আমি বললাম, ঘরঘরা, গণ্ডক, এই জিনিসগুলো। একটা জিনিস তুমি মনে রেখো, এই যে ভারতের ম্যাপ দেখছো, এটা কিন্তু সাগর, তোমরা প্রত্যেকে জানো এগুলো হচ্ছে সাগর। ভারতের এই যে সাইডগুলো, এটা হচ্ছে বঙ্গোপসাগর বলি আমরা, মনে রাখবে, এটা হচ্ছে বঙ্গোপসাগর বলি আমরা, আমি লিখছি না আর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই যেটুকু এই যে এরিয়াটুকু আমি যেভাবে কালিতে আমি করছি সেটা মনে রাখবে, এটা হচ্ছে ভারত সাগর, অর্থাৎ ভারত, আমাদের যে বলি না ইন্ডিয়ান ওশিয়ান, যেটা হচ্ছে ভারত সাগর, তো এইটুকু হচ্ছে আমাদের ভারত সাগর। আর এই দিকটা, এই এরিয়াগুলো, এটাকে বলি আমরা আরবিয়ান সে বা আরব সাগর কিন্তু বলে থাকি। ওকে, আরবিয়ান সে বা আরব সাগর কিন্তু আমরা বলে থাকি। এটা কিন্তু একটু মনে রাখো, কারণ এবার তোমরা বলবে স্যার আপনি এটা কেন বললেন। এটার মেন কারণ হচ্ছে একটাই, তোমাকে এইভাবেও প্রশ্ন করতে পারে যে গঙ্গা নদী কোথায় এসে মিশেছে। তো দেখো, এইখান থেকে তো উৎপন্ন হয়েছে, আমি অন্য কালি দিয়েও করে বোঝাচ্ছি, এখান থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে ফ্লো হয়ে এসে বঙ্গোপসাগরে এসে মিশে গেছে, কারণ বঙ্গোপসাগরে এসে বিলীন হয়ে গেছে। তো তোমাকে যদি প্রশ্ন করে যে গঙ্গা নদী কোথায় এসে মিশেছে, তুমি বলবে বঙ্গোপসাগরে, কারণ এই ধারটাকে আমরা সব বঙ্গোপসাগর বলি। এখন যতগুলো নদী পড়বে উত্তর ভারতের যে নদীগুলো, সেগুলো কিন্তু সব কটাই কিন্তু আমাদের কি হবে, বঙ্গোপসাগরে এসে কিন্তু মিশবে। ওকে, তো দেখো, তারপরের প্রশ্ন চলে যাব। ওকে, তারপরের প্রশ্ন, তারপরে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। দেখো, ব্রহ্মপুত্র নদীর আরেকটা নাম আছে, তোমাকে বলবে, প্রশ্ন করতেই পারে যে ব্রহ্মপুত্র নদীর অন্য নাম কি, তুমি বলবে সাংপো। কতটা বড়, 2900 কিলোমিটার কিন্তু বড়। এর ভারতের সাইজ হচ্ছে 916 কিলোমিটার, ভারতে 916, এবং টোটাল সব থেকে বেশি হচ্ছে, এবার তোমরা বলবে স্যার আপনি ভারত এবং টোটালের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম না। সব বুঝাবো, কারণ ব্রহ্মপুত্র নদী সবটাই আমাদের ভারতের মধ্যে দিয়ে নেই, এটা কিছুটা তিব্বতের মধ্যে, চায়নার মধ্যে দিয়েও রয়েছে, এবং কিছুটা ভারতের মধ্যে দিয়ে এসেছে। তাই কিন্তু আমরা ভারতের মধ্যে যে বলি যে 916 কিলোমিটার, এটা শুধুমাত্র ভারতের মধ্যে আছে। আর বাকি যে 2900, মানে বাকি তো নয়, টোটাল লেন্থ একেবারে ভারত, এবারে তিব্বত মিলিয়ে ছবির সাথে তোমাদেরকে দেখাবো, বোঝাবো, অবশ্যই বোঝানোর চেষ্টা করব। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। দেখো, এই যে ব্রহ্মপুত্র তোমাদেরকে একটু ভালো করে বোঝাবো, কারণ তোমাদের একটু হয়তো নলেজ, ম্যাপ সম্বন্ধে একটু জ্ঞান কম থাকতে পারে। তোমাদের এখানের থেকে হচ্ছে তিব্বত, এটা হচ্ছে তিব্বত, কারণ তোমরা জানো যে প্রত্যেকেই ভারতের ম্যাপ এগুলোই, কিন্তু এটাই হচ্ছে ভারতের ম্যাপ। এই হচ্ছে ভারতের ম্যাপ, আমি যেটা গোল করলাম, এটা নেপাল একটা আলাদা দেশ, এই ভুটান একটা আলাদা দেশ, এদিকে উপরে চীন একটা আলাদা দেশ, এবং এই যে চীন দেশের মধ্যেই রয়েছে যে তিব্বত, সেই তিব্বত থেকে কিন্তু উৎপত্তি হয়েছে এই ব্রহ্মপুত্র নদী। এই তিব্বত থেকে উৎপত্তি হয়েছে কি ব্রহ্মপুত্র নদী। এই দেখো, তিব্বত থেকে এটা চলছে তিব্বত, এবং তিব্বতে এরই একটা নাম হচ্ছে সাংপো।
তিব্বতে এই নদীকে তারা তিব্বতবাসীরা যারা সেখানে বাস করে তারা কিন্তু এটাকে সাংপো নদী বলে ডাকে। এবং এটা যখন আমাদের এই দিকে স্টেটটা কিন্তু অরুণাচল প্রদেশ, ওকে, এবং এটা হচ্ছে আমাদের আসাম, এটা অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে আসাম। তোমরা যাই হোক ম্যাপের জ্ঞান যাদের নেই একটু অসুবিধা হয়তো বুঝলেও হতে পারে, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে তোমরা শুধু একটু মনে রাখো। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী আমাদের অরুণাচল প্রদেশে প্রবেশ করে আসাম সহ এসে সেটা কিন্তু বাংলাদেশে এসে সেটা বঙ্গোপসাগরে এসে মিশে যাচ্ছে। দেখো এখানে লেখা আছে না বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের বাংলা কথা হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে সেই কিন্তু বঙ্গোপসাগরে এসেই মিশছে। তাহলে মিশছে কোথায়? বঙ্গোপসাগরে। তাহলে বোঝাতে পেরেছি ব্রহ্মপুত্র নদীটা তোমাদেরকে দেখাতে পেরেছি। তো এখান থেকে এই মেসা থেকে শুরু স্টার্ট পর্যন্ত এর টোটাল লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার। এটাই কিন্তু একটু মনে রাখবে, ওকে। তাহলে আমি ব্রহ্মপুত্র নদী বোঝাতে পেরেছি। তো এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে? এটা তোমাদের প্রথমত তুমি এতটুকু বুঝলে এটা তিব্বত থেকে। এবং তিব্বতের কোথা থেকে? তিব্বতের রাক্ষসতাল মানসরোবরের কাছ থেকে কিন্তু চেমায়ং-দুং হিমবাহ রয়েছে, সেখান থেকে উৎপত্তি হয়েছে। এখান থেকেও তোমাকে অনেক রকম গভীরে প্রশ্ন আসতে পারে। তোমাকে বলবে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে, তোমাকে শুধু প্রশ্ন অপশানে থাকতেই পারে যে মানস সরোবর থেকে, বা আরেকটু গভীরে যদি প্রশ্ন করে সেটা থাকতে পারে চেমায়ং-দুং হিমবাহ থেকে। তো প্রশ্ন যেটা থাকবে তোমাকে সেটাই করতে হবে, ঠিক আছে। যেমন এই জিনিসগুলো, এই যে এত বড় তোমরা বলেছে এত বড় উৎপত্তি কী করে হচ্ছে, যেমন হচ্ছে আমরা ভারতে বাস করি। ভারতের কোন স্টেটে বাস করি? আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাস করি। ওয়েস্ট বেঙ্গলের কোন স্টেটে? কেউ মুর্শিদাবাদ, কেউ নদিয়া, কেউ জলপাইগুড়ি, কেউ পূর্ব মেদিনীপুর, কেউ পশ্চিম মেদিনীপুর। তার মধ্যে আমরা অমুক একটা জেলার মধ্যে, তার মধ্যে আমরা বাস করি, অমুক একটা ব্লকের মধ্যে বাস করি। ঠিক তেমনি দেশটা হচ্ছে তিব্বত। এই তিব্বতের মধ্যে আমাদের একটা সরোবর রয়েছে, যেটা হচ্ছে মানসরোবর। এই মানসরোবরের ভিতরে রয়েছে একটা হিমবাহ, যেটা হচ্ছে চেমায়ং-দুং হিমবাহ। সেখান থেকে উৎপত্তি হচ্ছে। কারণ আমাকে উৎপত্তি সম্বন্ধে জানতে গেলে পুরো এরিয়াটা আমাকে জানতেই হবে, তার জন্য এই উৎপত্তিটা এত বড়ই হয়ে যায়, ঠিক আছে। বোঝাতে পেরেছি আমি। তারপরে এর কিছু উপনদী যেমন হচ্ছে মানস, শঙ্কস, তিস্তা, বুড়িডিহিং, তোরসা, এই যতগুলো আমি উপনদীর কথা বললাম প্রত্যেকটা তোমাকে পড়তে হবেই, কিচ্ছু করার নেই। তোমাকে বলবে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্রহ্মপুত্রের উপনদী নয় বা ব্রহ্মপুত্রের উপনদী। হয় নয় দিয়ে প্রশ্ন করবে, কিংবা নেতিবাচক দিয়ে, কিংবা হ্যাঁবাচক দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে, ওকে। তারপর হচ্ছে যমুনা নদীর তোমাদের কিলোমিটার মনে রাখার কোনো দরকার নেই, শুধু উৎপত্তি মনে রাখো। এটা যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি হচ্ছে। এবং এর উপনদীগুলো মনে রাখো, চম্বল এবং বেতুয়া হচ্ছে এর গুরুত্বপূর্ণ উপনদী, ঠিক আছে। তারপরে আচ্ছা ছবির সাহায্যে তোমাদেরকে দেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যমুনা নদী যেটা না, আমাদের গঙ্গা নদীরই একটা পার্ট বলতে পারো। কেন পার্ট আমি বলছি স্যার, কারণ হচ্ছে একটাই, যে আমাদের যে গঙ্গা নদী, এইটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে? তোমরা বলে স্যার গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে। দেখো এই হচ্ছে গঙ্গা নদী। আমি একটু বড় করে দেখাবো, কারণ হচ্ছে কিছু জিনিস শেখার বিষয় রয়েছে। তো এটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। এই যে গঙ্গা নদী রয়েছে, এই গঙ্গা নদী আমাদের গঙ্গা রিভার, এই যে পাশ দিয়ে যে নদীটা দেখছে না, এটাই হচ্ছে আমাদের যমুনা। এটাই হচ্ছে আমাদের যমুনা রিভার। এই পাশ দিয়ে দেখো মিশেছে, কিন্তু সেই গঙ্গা নদীর সাথেই কিন্তু এসে মিশেছে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, মিশছে কিন্তু গঙ্গা নদীর কাছে। এবং উৎপত্তিটাও দেখো সেই কোন রাজ্য থেকে উৎপত্তি হচ্ছে? উত্তরাখণ্ড থেকে। দুজনেই কিন্তু গঙ্গা নদীও উত্তরাখণ্ড থেকে উৎপত্তি হয়েছে, আবার যমুনাও সেই একই জায়গা থেকে। 19-20 একটু ফারাক জায়গা, হ্যাঁ, সেই একই জায়গা থেকে। ও গঙ্গোত্রী হিমবাহ থেকে, এ যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এবং মিশেছে সেই দেখো কিন্তু কোথায়? সেই গঙ্গার মধ্যেই মিশেছে। এবার তোমাকে প্রশ্ন করবে যে যমুনা নদী যেই জায়গায় মিশেছে গঙ্গার সাথে, সেই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয়, যেই জায়গাটায় মিশছে সেই জায়গাটাকে আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই জায়গাটাকে বলা হচ্ছে প্রয়াগরাজ। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ। তোমরা নাম শুনেছো, প্রয়াগরাজের নাম শুনোনি? প্রয়াগরাজের নাম আশা করছি শুনেছো। তো সেই প্রয়াগরাজে কিন্তু এসে মিশেছে আমাদের যমুনা নদী, ঠিক আছে। এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে পড়ে, ইম্পর্টেন্ট, সেটাও শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে সিন্ধু নদী তোমাকে ভালো করে মনে রাখতে হবে। দেখো সিন্ধু নদী তোমাকে টোটাল লেন্থটা মনে রাখবে 2880 কিলোমিটার। হ্যাঁ, ভারতে 800 কিলোমিটার রয়েছে, তার মধ্যে ভারতে 800 কিলোমিটার রয়েছে। এর উৎপত্তি কোথা থেকে?
এটারও উৎপত্তি সেই কিন্তু তিব্বতের রয়েছে না, তিব্বতের মানসরোবর হ্রদ থেকে। দেখো আমাদের ব্রহ্মপুত্র নদীও কিন্তু উৎপত্তি হয়েছে তিব্বতের মানসরোবর থেকে, আবার সিন্ধু নদীও কিন্তু উৎপত্তি হচ্ছে কোথা থেকে, আমাদের তিব্বতের মানসরোবর থেকে। এবার আমাদের মানসরোবরের মধ্যে রয়েছে চেমায়ং-দুং হিমবাহ, যেখান থেকে উৎপত্তি হচ্ছে ব্রহ্মপুত্র। আবার এদিকে সিন্ধু নদীও কিন্তু এই মানসরোবরের মধ্যে আরও একটা হিমবাহ রয়েছে, যেটা হচ্ছে খাবাব হিমবাহ, সেখান থেকে সিংহ খাবাব এটা পড়ার দরকার নেই, আমি তোমাদেরকে রেফার করছি, এই সিংহ খাবাব পড়ার দরকার নেই, শুধু তোমরা মনে রাখবে তিব্বতের মানসরোবর হ্রদ থেকে কিন্তু সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। এর যে উপনদীগুলো, প্রত্যেকটা উপনদীকে বিরাট স্টার মেরে রাখো। শতদ্রু, এটাও কিন্তু তিব্বত থেকে উৎপত্তি হয়েছে, এটাও মনে রাখবে। শতদ্রু নদী না, এটাও তিব্বতের মানসরোবর থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। তো এই যে শতদ্রু, এই পাঞ্জাবের শতদ্রু নদীর আমরা নাম শুনেছি না, তো সেই পাঞ্জাবের শতদ্রু নদী। এই যে বিপাশা, প্রত্যেকটার নাম তোমরা কিন্তু শুনেছ, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা বা ঝিলাম। দেখো বিতস্তার নদী দুটো নাম, বিতস্তা বা ঝিলাম। ঝিলাম ছিল আগের নাম, এখন কিন্তু বিতস্তা হয়ে গেছে। তো প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। তো এবার আমরা সিন্ধু নদীটাকেও একটু ছবির সাহায্যে আমরা দেখে নিই স্যার, কারণ আমরা সব ছবি যখন দেখছি এটাকেও দেখতে আমাদের মনে থাকবে খুব ভালো। এটা হচ্ছে আমাদের টোটালি, আমি যে এটা আঁকছি এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি ভারতের ম্যাপ। এই যে আমি আর আঁকলাম না, কারণ এবার আমাকে বোঝাতে হবে। এই হচ্ছে আমাদের, এই যে পুরো নদীটা দেখছো এই যে নীল আকারের, এটাই হচ্ছে আমাদের নদী, এটাই হচ্ছে কি আমাদের ব্রহ্মপুত্র, আমাদের সিন্ধু নদী। আর এদিককার যে ম্যাপটা দেখছো না, এদিককার ম্যাপটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ, দেখতে পাচ্ছ, এই হচ্ছে পাকিস্তান দেশ, ঠিক আছে, এই হচ্ছে পাকিস্তান দেশ, ওকে। তো অ্যাকচুয়ালি এটা এদিককার অংশটাকে আমরা কি বলি স্যার, তিব্বত বলি। এই তিব্বত থেকে উৎপত্তি হচ্ছে এবং ভারতের মধ্যে দিয়ে আসছে। ভারতের মধ্যে দিয়ে দেখো শুধু এইটুকু এরিয়া জুড়ে রয়েছে, তাই না? তোমরা দেখো ভারতের মধ্যে কতটুকু এরিয়া জুড়ে রয়েছে, শুধুমাত্র এইটুকুই, এই যে এইটুকু ডিস্টেন্স শুধু ভারতের মধ্যে রয়েছে। তারপরে সব বাকিটাই পাকিস্তানের উপর দিয়ে এসে আমাদের কোথায়, আরব সাগরে মিশেছে। আমি বললাম না যে এদিককার সাগরটাকে আমরা কি বলি, আরব সাগর বলি, আরবিয়ান সাগরে এসে মিশেছে। তো এই হচ্ছে ম্যাপটাকে তোমায় আমি দেখে দিলাম। তো এর মধ্যেও কিছু দেখো সাব রিভার যেমন এসে মিশেছে, উপনদীগুলো এসে আমাদের মিশেছে কি না, এর মধ্যে উপনদীগুলো এসে মিশেছে। দেখো তোমাদেরকে ছবির মধ্যেই দেখাচ্ছি যে এই যে এক একটা উপনদী দেখো, এই যে এখানে একটা উপনদী এসে মিশেছে, এখানে একটা উপনদী, এখানে একটা উপনদী। তো এই উপনদীগুলোও কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে, তাই কিন্তু শেয়ার করে দিয়েছি। তো দেখো তোমাদের এই নদী উত্তর বাহিনী নদীগুলো সব শেষ হয়ে গেল। এবার তোমাকে যদি প্রশ্ন করে পরীক্ষায় যে নিম্নলিখিত গণির মধ্যে কোনটি পূর্ব বাহিনী নদী, তাহলে এবার আমরা পূর্ব বাহিনী নদীগুলো নিয়ে আলোচনা করব। মহানদী, আমি নাম বলে দিচ্ছি প্রত্যেকটা, মহানদী, তারপরে হচ্ছে গোদাবরী, 2 নম্বর গোদাবরী, 3 নম্বর কৃষ্ণা, 4 নম্বর কাবেরী। এই যে 4খানা নদীর নাম বললাম, এই 4খানা নদী হচ্ছে আমাদের পূর্ব বাহিনী নদী। এবার তোমরা বলবে স্যার পূর্ব বাহিনী মানেটা ঠিক বুঝলাম না, পূর্ব বাহিনী মানে কী জিনিস? ধরে নাও এটা হচ্ছে ভারতের ম্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে ভারতের ম্যাপ, তোমরা ধরে নাও, ভেবে নাও। তো এই যে ধরে নাও কোনো একটা নদী, এটা আমাদের উত্তর দিক, এটা আমাদের দক্ষিণ দিক, এটা আমাদের পূর্ব দিক, সবাই জানি, এটা আমাদের পশ্চিম দিক। তো দেখো কোনো নদী উৎপত্তি হয়ে যেই দিকে যাচ্ছে, এই দিকে দেখা গেলো এখানে এসে এই দিকে এসে মিশেছে, এই বঙ্গোপসাগরে এসে মিশেছে, তার মানে কোন দিকে এসে মিশেছে, পূর্ব দিকে এসে মিশেছে না, তাই আমরা বলছি পূর্ব বাহিনী নদী। হ্যাঁ, নদীর ক্লাস দেখো একটু তোমাদের বড় হতে পারে, তোমরা একটু ধৈর্য ধরে একবারেও যদি ভিডিওটা করতে না পারো, দুটো পার্টে ভিডিওটাকে করার চেষ্টা করো, কিন্তু আমি বলবো এই ক্লাসটা করে যাও। এখান থেকে যদি প্রশ্ন আসে তুমি কিন্তু মিস যাবে না, তুমি করে আসবে, আর আসবে তো প্রশ্ন, এটা এমনই একটা চ্যাপ্টার এখান থেকে মার যায় না, প্রশ্ন আসে, ঠিক আছে। চ্যাপ্টার বড় হলেও আমার কিছু করার নেই, কারণ আমি শর্টে ছাড়তে পারছি না, কারণ তোমাদেরকে বোঝানোর বিষয় আছে। তারপরে দেখো পূর্ব বাহিনী নদীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে মহানদী। ওই মহানদীর ওপরেই কিন্তু আমাদের কি রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো যে উড়িষ্যার মহানদীর ওপরে আমাদের একটা ড্যাম রয়েছে, যেটা আমাদের প্রত্যেকে, এটা কমেন্ট বক্সে জানাবে কি ড্যাম রয়েছে। তো সেই ড্যামটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা আমি ড্যামটার নাম আমি বলে দিচ্ছি তোমাদের, হচ্ছে হীরাকুদ ড্যাম। এই উড়িষ্যার মহানদীর ওপরে আমাদের ভারতের সবথেকে বড় ড্যাম রয়েছে, যেটা হচ্ছে দীর্ঘতম ড্যাম, হ্যাঁ উচ্চতম ড্যাম না, দীর্ঘতম ড্যাম, যেটা হচ্ছে আমাদের হীরাকুদ ড্যাম। এই হীরাকুদ ড্যাম রয়েছে কিন্তু কার উপরে, এই মহানদী কিন্তু নদীর উপরে রয়েছে। এবার তোমরা যদি এখান থেকে পাশাপাশি আরেকটা প্রশ্ন শেয়ার করে দিচ্ছি, বলো দেখি ভারতের সবথেকে উচ্চতম ড্যামের বা বাঁধের নাম কি? তোমরা বলবে স্যার তেহেরি ড্যাম, মনে রাখবে, তেহেরি ড্যাম,
মনে রাখবে তেহরি হচ্ছে সবথেকে আমাদের উচ্চতম, তো এটাও বলে দিলাম। তো এই মহানদী নদীর উৎপত্তি কোথা থেকে? ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহাওয়ার উচ্চভূমি থেকে। এতগুলো পড়ার দরকার নেই, তুমি শুধু এই মহানদীর শুধু একটা উৎপত্তিস্থল মনে রাখবে যে ছত্তিশগড়ের রায়পুর জেলা থেকে কিন্তু এটার উৎপত্তি হয়েছে, তুমি শুধু এতটুকুই পড়ো বাস, ঠিক আছে? এগুলো পড়ার দরকার নেই, এগুলো তুমি যদি আরও একটু উঁচু লেভেলের পরীক্ষা দিতে চাও তখন তুমি পড়তে পারো, ঠিক আছে? তারপরে গোদাবরী নদী, দেখো এগুলোর কিন্তু কিলোমিটারগুলো পড়ার কোনো দরকার নাই, কিন্তু গোদাবরীটা মনে রাখবো, কারণ এটা গোদাবরীর যে কতটা ডিস্ট্যান্স এটা মনে রাখা বা লেন্থটা মনে রাখা অত্যন্ত দরকার। এই কারণেই দরকার, কারণ হচ্ছে আমাদের যে যতগুলো নদী রয়েছে, আমাদের লার্জেস্ট পেনিনসুলার অফ ইন্ডিয়ার সবথেকে বড় নদী হচ্ছে গোদাবরী নদী। তোমাকে যদি বলে দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম বা বড় নদীর নাম কি, সেটা কিন্তু গোদাবরী উত্তর হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো, আমি শেয়ার করে দিলাম তোমাকে, প্রশ্ন প্রচুরবার এসেছে ভাই আর্মিতে, ঠিক আছে? আবারও আমি শেয়ার করে দিলাম যে তোমাকে যদি বলে দক্ষিণ ভারতের সবথেকে বড় দীর্ঘতম নদীর নাম কি, সেটার কিন্তু গোদাবরী হয়ে যাবে। উৎপত্তি কোথা থেকে? মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে। তুমি এতটুকু শুধু মনে রাখো যে এটা মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক মালভূমি থেকে বা উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে, ত্রিম্বক। ওকে, কোথা থেকে? মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক হিল বা ত্রিম্বক পর্বত থেকে কিন্তু উৎপত্তি হয়েছে, বাস এতটুকুই মনে রাখো, আর কিচ্ছু দরকার নেই। এর উপনদীগুলো একটু মনে রেখো, যেমন হচ্ছে মঞ্জিরা, খুবই গুরুত্বপূর্ণ। এই গোদাবরী নদীর সবথেকে বড় উপনদীর মধ্যে পড়ে, সেটা হচ্ছে মঞ্জিরা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, পূর্ণা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা। এই প্রত্যেকটা উপনদী কিন্তু তোমাকে ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। দেখো আমি একটা ছবির সাহায্যে দেখিয়ে বুঝিয়েছি, এটা হচ্ছে ভারতের ম্যাপ, এটা হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর, আর নিচে হচ্ছে ভারত সাগর আছে আমাদের, হ্যাঁ, ভারতের যে জল। আচ্ছা, পেনেনজুলার ম্যাপ কাকে বলা হয় আমি তোমাকে বলে দিচ্ছি। চারিদিকে জল এবং মিডিল পয়েন্টে দেখো একটা আমাদের ড্যাঙা, একটা ল্যান্ড রয়েছে, ভূমি রয়েছে, এইটাকে বলা হয় পেনেনজুলার। কিন্তু উত্তরের যে স্টেটগুলো দেখো, যেখানে আমাদের জম্মু কাশ্মীর, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এগুলোর আশেপাশে কিন্তু কোনো গঙ্গা নেই। গঙ্গা আছে কি, বা কোনো নদী বা সমুদ্র নেই, তার জন্য ওটাকে আমরা পেনেনজুলার বলি না। তো এর মধ্যে আমাদের চারিদিকে জল আছে, তার জন্য এটাকে পেনেনজুলার বলি। তো তোমাকে মনে রাখতে হবে যে গোদাবরী নদী, এই হচ্ছে গোদাবরী নদী। দেখো এখান থেকে উৎপত্তি হয়েছে, এটা মহারাষ্ট্র একটা রাজ্য, আমি এঁকে দিলাম, এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য। এই মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়েছে ত্রিম্বক হিল থেকে, এবং এখান থেকে এসে কিন্তু বঙ্গোপসাগরে এসে মিশে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে গোদাবরী নদী। এবং সিমিলারলি এবং তুমি এখানে মহানদীটাকেও দেখতে পারো, এই যে মহানদী এখান থেকে উৎপত্তি হয়ে এখানে এসে মিশে গেছে, কোথায়? বে অফ বেঙ্গলে এসে মিশে গেছে। এটাও তোমাকে প্রশ্ন আসতে পারে যে কোথায় এসে মিশেছে এই জিনিসগুলো। তারপরে দেখো কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীও কিন্তু সেই সিমিলারলি কোথায়? বঙ্গোপসাগরে এসে মিশবে। তারপরে কাবেরী নদী, সেই কিন্তু বঙ্গোপসাগরেই গিয়ে মিশবে। তাহলে এগুলো না সব পূর্ববাহিনী নদী হচ্ছে না, এটা পূর্ব দিকে এসে মিশছে, তাই পূর্ববাহিনী নদী। তাহলে এই জিনিসগুলো একটু ভাষাগুলো কিন্তু আমি বোঝাতে পেরেছি। তো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ। তো এবার আমরা জেনে নেব কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? কৃষ্ণা নদীর কিলোমিটার পড়ার দরকার নেই, হ্যাঁ। ওর উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কাছে, ঠিক আছে? এটা মনে রাখবে, কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর থেকে কিন্তু কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। এর যে উপনদীগুলো, সেটা হচ্ছে ভীমা, এই ভীমা হচ্ছে সবথেকে বড় নদী এর, ঠিক আছে? তুঙ্গভদ্রাও কিন্তু অ্যাকচুয়ালি তুঙ্গভদ্রা হচ্ছে সবথেকে বড়। ঘাটপ্রভা, মালপ্রভা, মুসিকে 4টা স্টার মেরে রাখো। কেন বলছি? তোমাকে যদি বলে যে হায়দ্রাবাদ শহরটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা কিন্তু মুসি নদীর তীরে হয়ে যাবে। প্রশ্ন অগ্নিবীর আর্মিতে 2016 সালে এসেছিল, যে অগ্নিবীর আর্মিতে তখন তো ছিল না, তখন ইন্ডিয়ান আর্মি ছিল, তখন এসেছিল হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত। তখন কিন্তু এটা অনেকে বুঝতে পারেনি, কারণ তখন এত উন্নত মানের কেউ পড়ানোর কিন্তু টেকনোলজিও ছিল না, এখন তোমরা যেটা খুব সহজে পড়ছো। তো এটা হচ্ছে কিন্তু তখন কিন্তু এটা উত্তর হয়ে যাবে কিন্তু মুসি রিভার। এই মুসি রিভারটাকে খুব গুরুত্বপূর্ণ স্টার মেরে রেখো। তারপরে হচ্ছে কাবেরী। কাবেরী নদীরও কিলোমিটার পড়ার দরকার নেই, শুধু উৎপত্তি মনে রাখো। এটা কর্ণাটকের যে ব্রহ্মগিরি পর্বত রয়েছে, সেই ব্রহ্মগিরি পর্বতের তালাকাবেরী লেক বা এই থেকে আমাদের নদী থেকে, এই তালাকাবেরী থেকে আমাদের কিন্তু উৎপত্তি হয়ে লাভ করেছে। ওকে, তারপরে এর উপনদীগুলো মনে রাখবে, দুটো উপনদী মনে রাখো, অনেকগুলো উপনদী রয়েছে, ভবানী আর অমরাবতী। অমরাবতী তো খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অমরাবতী নদীর নাম তুমি হয়তো শুনে থাকবে। তো এই অমরাবতী নদী হচ্ছে কাবেরী নদীর একটা উপনদী, ঠিক আছে? তো ম্যাপের মধ্যে তো আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা নদী। তো এবার হচ্ছে পশ্চিম বাহিনী নদী, এবার হচ্ছে
তুমি কিছু নদী দেখলে এই দিকে গিয়ে মিশছে, এবার কিছু নদী আছে যেটা পশ্চিম দিকে গিয়ে মিশবে। হ্যাঁ, যেমন ম্যাপেই দেখাচ্ছি, কিছু নদী এবার আছে যেটা তোমাকে, এবার এটা ভারতের ম্যাপ, এগুলো সব এইদিকে গিয়ে মিশেছিল নদী, এবার কিছু নদী থাকবে এই আরব সাগরে এসে মিশবে, তার জন্য আমরা বলছি পশ্চিম বাহিনী নদী। তো পশ্চিম বাহিনী নদী বেশিগুলো নেই, কিন্তু যে কটা আছে না সব কটা বিরাট গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে নর্মদা নদী। এই নর্মদা নদী তোমাকে মনে রাখতে হবে কিলোমিটার 1312 কিলোমিটার টোটাল এর হচ্ছে লেন্থ ডিস্ট্যান্স, এটা কিন্তু প্রথমেই মনে রাখতে হবে। উৎপত্তি কোথায়? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে কিন্তু ইনি উৎপত্তি লাভ করেছে। এর কোনো উপনদী পড়ার দরকার নেই, তবে মনে রাখো এই নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধ আছে। তোমাকে এই প্রশ্নটা তোমাকে করে নিতেই পারে যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর আছে, তোমাকে মনে রাখতে হবে সেটা নর্মদা নদীর ওপরই রয়েছে। দেখো আমি এখন হয়তো ড্যাম রিলেটেড ক্লাসগুলো এখন আমি তোমাদেরকে করাতেই পারতাম, কারণ জেনে রাখবে নদীর ড্যাম যত আছে সব আমাদের ভারতের নদীর উপরেই আছে। যেমন কি ড্যাম? সর্দার সরোবর ড্যাম, ভাকরা নাঙ্গাল ড্যাম, তারপরে হচ্ছে তেহেরি বাঁধ, তারপরে হচ্ছে আমাদের যেটা আমি একটু আগে বললাম হীরাকুদ বাঁধ। এই যে যতগুলো বাঁধ আমাদের তো নদীর উপরেই থাকবে। যেমন হচ্ছে আমাদের ভাকরা নাঙ্গাল বাঁধ কোথায় আছে? এটা পাঞ্জাবের শতদ্রু নদীর উপরে আছে। আমি যাই হোক আমি ডিটেলস হয়তো বলে নিই। তো এরকম নদীর উপরেই কিন্তু বাঁধ আছে, যেমন আমাদের গঙ্গা নদীর উপরে ফারাক্কা বাঁধ আছে না, আমাদের ফারাক্কা বাঁধ তেমনি, ঠিক আছে। তারপর হচ্ছে তাপ্তির কিলোমিটার পড়ার দরকার নেই, শুধু উৎপত্তি মনে রাখো। এটা মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই মালভূমি থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। তাপ্তি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মুলতাই মালভূমি থেকে। কোথাকার? মধ্যপ্রদেশের যে মহাদেব পর্বত রয়েছে সেই মহাদেব পর্বত। অ্যাকচুয়ালি নর্মদা এবং তাপ্তি না দুজনেই একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো দুটোই মহাকাল পর্বত, একটাই পর্বতের একটাই অংশ, কিন্তু ও করছে অমরকণ্টক থেকে, এ করছে মুলতাই মালভূমি থেকে। হ্যাঁ, এবং দুটোই মধ্যপ্রদেশেরই, ঠিক আছে, এটাও বলে দিচ্ছি। তোমরা একটু পাশাপাশি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি জুম করে। এই হচ্ছে মধ্যপ্রদেশের ম্যাপ। আমি যদি আঁকি, এটা মধ্যপ্রদেশের একটা যদি ম্যাপ থাকে, এই যে নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে কোথায়? দেখো এসে মিশছে আমাদের আবার তাপ্তি নদীর উৎপত্তি ওই একই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, দিয়ে এসে আমাদের মিশছে কোথায়? আরব সাগরে এসে মিশছে। এই জিনিসগুলো একটু পাশাপাশি মনে রেখো, ওকে। তারপর হচ্ছে সবরমতী। দেখো সবরমতী কিলোমিটার মনে রাখার প্রথমত দরকার নেই, শুধু উৎপত্তি মনে রাখো। আরাবল্লী পর্বতের জয় সমুদ্র হ্রদ থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। তো তোমাকে যদি এখন প্রশ্ন করে আরাবল্লী এটা কোথাকার, এটা মানে অ্যাকচুয়ালি এটা কোথায় কোন রাজ্যের মধ্যে পড়ছে, তো এটা অনেকগুলো রাজ্যের মধ্যে অ্যাকচুয়ালি যদিও পড়ে থাকে, রাজস্থান, তারপর হচ্ছে আমাদের কিছুটা গুজরাটের মধ্যেও অংশ নিয়ে থাকে। তো মেনলি রাজস্থান পুরো অংশটাই বেশিরভাগটাই পড়ছে। তো এটা একটু মনে রাখো। মাহি নদী, এটা মনে রাখো, এর উৎপত্তি হচ্ছে বিন্ধ্য পর্বত থেকে মাহি নদীর উৎপত্তি লাভ করেছে। দেখো এগুলোর উপনদী তোমাদের কিন্তু পড়ার দরকার নেই, যেটা পড়ার দরকার সেটা কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। দেখো তোমাদের এই যদি পিডিএফটা সংগ্রহ করতে চাও, দেখো ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন্ট হয়ে কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। দেখো সঙ্গে সঙ্গে আমি পিডিএফ দিই না, পিডিএফ আমি 24 ঘন্টার মধ্যে দিই, অর্থাৎ আমি নেক্সট ক্লাস যখন আপলোড করি তার আগে কিন্তু আমি পিডিএফ দিই। সুতরাং জয়েন্ট হয়ে থাকলেও পিডিএফ ঠিক পেয়ে যাবে। তারপর হচ্ছে লুনি রিভার কিন্তু কিলোমিটার পড়ার দরকার নেই, কিন্তু মনে রাখো আজমিরের কাছে আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে। তোমাকে বলবে এই লুনি রিভারটা কিন্তু খুব আসে, কারণ এটা রাজস্থানের, তোমাকে এই লুনি রিভার অ্যাকচুয়ালি পুরো অংশটা রাজস্থানের মধ্যে পড়ছে। তোমাকে যদি বলে লুনি রিভার কোথাকার একটি নদী, তুমি কিন্তু রাজস্থান উত্তর করবে। এবং তোমাকে যদি বলে ভারতের সবথেকে লবণাক্ত জলের হ্রদ কোনটা, তাহলে কিন্তু সেটা সম্বর হ্রদ হয়ে যাবে। এটাও আমি শেয়ার করে দিলাম, সেটাও কিন্তু রাজস্থানের মধ্যেই রয়েছে। তো এটার উৎপত্তি কোথায়? লুনি নদীর। তো মনে রাখবে পুষ্কর উপত্যকা থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। কোথাকায়? আজমির কিন্তু রাজস্থানের একটা অংশ, এবং আরাবল্লী পর্বত থেকে। রাজস্থানের যে আরাবল্লী পর্বত রয়েছে, সে আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা থেকে কিন্তু লুনি নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, দেখো ক্লাস মনে হয় আজকে অনেকটা বড় হয়ে গেল। তো যাই হোক, ক্লাসটা মোটামুটিভাবেই আমি এই পর্যন্ত প্রত্যেকটা টপিক আমি বোঝাতে পেরেছি। পরবর্তী টপিকের সাথে আমি আসবো, ইম্পর্টেন্ট টপিকের সাথে। এই পর্যন্ত জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।